আশিক ভাই, এই যে আমাকে আশিক ভাই ভাই আশিক ভাই, ভাই আপনি কালকে জিতলেন, আপনার না খাওয়ানোর কথা, আপনি কইলেন যে কে না, আমার মোবাইলে তো জিতে নাই। আপনার মোবাইলে যেতে নাই? না, আমাকে মোবাইল দেখলাম আর্জেন্টিনা জিতে গেছে। খেলা দেখি নাই তো, হ্যাঁ, পরে তো আমার মোবাইলে জিতে নাই। আমি তো আপনি তো খেলা দেখেন না, তো কি হয়েছে? আমাকে মোবাইলই তো জিতছে। আমার আপনার মোবাইলে আচ্ছা, আপনার মোবাইলে জিতলো না কে? এটা একটু কোন তো কে জিতলো না আপনার মোবাইল? সবার মোবাইলে জিতলো, আপনার মোবাইলে জিতলো না। এটাই তো দেখার বিষয়। আমি আজ দেখুনি, যদি জিতছে হ্যাঁ। তাহলে তো ঠিক আছে। না, আপনি যে রাগ করে মোবাইল বন্ধ করে ফেলাইছেন, যে না, আর্জেন্টিনা 2 গোল খাইছে, ঠিক আছে। আমার রাগ নাই তো। তাহলে যে আপনার মোবাইলে জিতলো না কেমনে, এটা একটু ব্যাখ্যা দেন, বুঝিয়ে দেন না, আমি আপনার তখন মোবাইল কেন জিতলো না। অন্য টেলিফোনে একটু কথা বলতে ব্যস্ত ছিলাম। আচ্ছা, তাহলে এখন কি খাওয়াবেন না? আপনি যে যেছেন, না, ইনশাআল্লাহ খাওয়াবো। কি বলেন আপনি? খাওয়াবেন তো শিওর? হ্যাঁ, শিওর খাওয়াবো। মানে আশিক ভাই হলো একটু স্যাঁচা কোয়ালিটির, মানে কিপটা এক কথা হলো কিপটা। মানে যখন দেখছে যে ঠকে যাইতেছে, আর্জেন্টিনা ঠকে গেছে, তখন সে মোবাইল বন্ধ করে রাখছে, এমনকি আমার মোবাইলই যেতে নাই। এটা কোনো কথা আশিক ভাই? সবাইরে আপনি আর্জেন্টিনার মতো বোকা বানাই দিলেন, হ্যাঁ? আর ওই লিফারির মতো বোকা বানাই দিলেন, এটা কোনো কথা? যাই হোক, আসলে আর্জেন্টিনার ভক্তদের বলার কিছু নাই। আসলে আমরা খুশি যে আর্জেন্টিনা জিতছে, কিন্তু আসলে এই জিতার মধ্যে কিন্তু আর্জেন্টিনা ঠকছে, কারণ ওরা আসলে 2 নাম্বারে করে জিতছে। আর্জেন্টিনারে জিতেইছে, আর্জেন্টিনা জিতার কোনো কথা না। আমি যদিও আর্জেন্টিনার সাপোর্টার, ভালো লাগে আর্জেন্টিনা, কিন্তু বিশেষটা হলো মুসলিম কান্ট্রির সাথে যখন এই বিষয়গুলো করা হয়, এই দুর্নীতিগুলো করা হয়, আসলে খুবই খারাপ লাগে। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, যে মুসলিম কান্ট্রিদের সাথে ফিফা যা করতেছে, আসলে এটা উচিত না, এটা করা উচিত না। আর আমরা একটা জিনিস দেখবেন, আমাদের বাঙালিরা বেশিরভাগ বাঙালি দেখবেন যে মানে ইহুদির প্রতি টান। কিছু কিছু বাঙালি দেখলাম মেসিরে মুসার সাথে তুলনা করতেছে, আমাদের মুসা নবীর সাথে বাঙালি মেসিকে তুলনা করতেছে। তাহলে কত বড় আহাম্মক আর কত বড় ভুধাই জাতি হচ্ছে বাঙালি জাতি, একটাবার চিন্তা করে দেখেন। আপনার প্রিয় দল ঠিক আছে, আপনি আর্জেন্টিনা পছন্দ করেন, ব্রাজিল পছন্দ করেন, আপনি যে কোনো দল পছন্দ করতে পারেন, এটাতে কোনো বিষয় না। কিন্তু মানে নবীর সাথে তুলনা করেন একটা প্লেয়াররে, তাহলে কত বড় বুকাচোদা জাতি হতে পারে বাঙালি জাতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনি পছন্দ করতেই পারেন একটা দল, আমি মেসিকে ভালো লাগে, মেসির খেলা পছন্দ হয়, তাই মেসিকে ভালো লাগতেই পারে। কিন্তু তার মানে এই না যে আমি মুসলিম হয়ে মুসলিম মানে মুসলমানের দল ত্যাগ করে তাদেরকে বড় করার জন্যই মনে করেন নবীর সাথে একটা প্লেয়ারকে তুলনা করব। তো এটা আসলে বাঙালি ভুদাই জাতি ছাড়া এটা কোনো পৃথিবীর কেউ এরকমভাবে করতে পারে না। তো এই বিষয়টা আসলে আমার খুব খারাপ লাগলো। তবে আর্জেন্টিনা জিতছে, আর্জেন্টিনা একটা ভালো দল, আমরা আর্জেন্টিনা আমি সাপোর্ট করি এই কারণে, মেসির খেলা ভালো। মেসির খেলা আসলে যুগে যুগে মেসি তৈরি হয় না, একটাই হয়। এই যে নেইমার তৈরি হয় না, একটাই হয়। তো এইরকম এই যে যত প্লেয়ারগুলো গেছে, রোনালদো, রিভালদো, এই যে ভালো ভালো প্লেয়ারগুলো গেছে, এগুলো আর ভবিষ্যতে তৈরি হবে না, এরা ওয়ান পিসই হয়। তো সেই ক্ষেত্রে মেসিও ওয়ান পিস। কিন্তু কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে যে মুসলমানের পক্ষে আসলে আমাদের বাঙালিরা কথাও বলে না বা বলতেও জানে না। কারণ যে জাতি মনে করেন যে গুখাই অভ্যাস, হ্যাঁ, যে জাতি ধরেন গুখাই অভ্যাস, সেই জাতিরে আপনি যদি মনে করেন যে রসগোল্লা দেন, ওকে খাবি, কোনোদিনও খাবি না। কারণ মনে করবে এই রসগোল্লা মনে হয় কি না কি। ঠিক আছে, গু খাই অভ্যাস, গুই ওর কাছে পছন্দ, মানে কুত্তা যেরকম গু খাইলে গু ছাড়া ওর জিভা কিন্তু বাইরে না ভালো। তো এইরকম আমরা বাঙালি জাতি ঠিক এরকম, যে কত বড় নিকৃষ্ট হইলে একটা প্লেয়ারকে আমরা নবীর সাথে তুলনা করি, যে নবী মানে মেসি মুসা হয়ে ফেরত আইছে। এই যে নিউজটা আপনারা হয়তো দেখছেন, আমি সামান্য একটু দেখে, আমি পুরোও দেখিনি, এই সমস্ত জিনিস আমি দেখিও না, ভিউ করি না। তো যাই হোক, আমি আনন্দিত। সবাই যারা বিশেষ করে আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার যারা রয়েছে, সবাই আনন্দিত আর্জেন্টিনা জিতেছে, কাপ পর্যন্ত যাক। হ্যাঁ, কিন্তু আসলে সবচেয়ে বেশি ভালো হতো যদি মিশর জিততো, মুসলিম কান্ট্রি, ওরা যদি জিততো, ওরা নতুন দল, ওদের জেতার পক্ষে ছিলাম। যতই আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু ওদের পক্ষে ছিলাম, কিন্তু আসলে ওরা জিততে পারলো না। কিন্তু আমি মনে করি ওদের গোল বাতিল করা, তারপর ওদের সাথে যে পার্সিয়ালিটি করা, এটা আসলে এটা ডোরালারান টেরামের এটা চাল, ডোরালারান টেরাম, তাই না? হ্যাঁ, এটা বালারান টেরামের একটা চাল। এর কারণে আসলে মুসলিম
মানে কোনো মুসলিম কান্ট্রিকে কাপ দেবে না, তবে দোয়া করি মোরক্কো যেন কাপ নেয়। আশা করি মোরক্কো কাপ নিক, একটা মুসলিম কান্ট্রি কাপটা নিক এবার। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। তো ভালো লাগলো খেলা, আপনাদের কেমন লেগেছিল তাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী ম্যাচ কে জিতবে সেটাও কমেন্ট করে জানাবেন। যে যে দলই সাপোর্ট করেন না কেন, মাথায় রাখবেন দিন শেষে আপনি মুসলিম, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনি একজন মুসলিম, এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।